আপনি কি জানেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টকে ব্যবহার করে সেই অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে এবং সেই অ্যাকাউন্টের মার্কেট প্লেসকে কাজে লাগিয়ে আপনি ই কমার্স ব্যবসার জার্নিটা শুরু করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকম ওয়েবসাইট, কোনো রকম ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো না, কিভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসকে ব্যবহার করে আপনার ই কমার্স ব্যবসার যে প্রোডাক্ট আছে সেগুলো কিভাবে আপনি ফেসবুককে কাজে লেগে সেল করা শুরু করবেন সেটা নিয়ে আজ এই ভিডিও। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আপনারা সবাই জানেন আপনাদের এই প্রিয় অ্যাডভাইন ইকম একাডেমি চ্যানেলে নিয়মিত ই কমার্স ব্যবসা নিয়ে ভিডিও আপলোড হয় এবং আপনারা সেখানে অনেক ভালোবাসা দেখিয়েছেন, অনেক কিন্তু আমাদেরকে সাপোর্ট করছেন। আপনাদের হাতে যদি শুধুমাত্র একটা মোবাইল ফোন থাকে এবং আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেটাকে ব্যবহার করে কিভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করা শিখবেন এবং প্রোডাক্ট সেল করতে পারবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো লেটস স্টার্ট। ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করতে হলে চলে আসতে হবে প্রথমে ফেসবুকে। তোমাদের যে ফেসবুক অ্যাপটি আছে, যেটা তোমরা ফেসবুক চালাও, সেই ফেসবুকে তোমরা চলে আসবে। তো আমি ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাবে এখানে হোম, ফ্রেন্ডস, তারপরে মার্কেট প্লেস অপশান থাকবে, প্রোফাইল থাকবে, নোটিফিকেশান থাকবে। এই যে মার্কেট প্লেস লেখা আছে এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে ওখানে অনেক প্রোডাক্ট কিন্তু অনেকজন সেল করছে, বিভিন্ন রকম প্রোডাক্ট তারা কিন্তু সেল করে যাচ্ছে। তুমিও তোমার প্রোডাক্ট যেটি আছে তুমি সেল করতে চাইছো সেটা তুমি সেল করতে পারবে। তো তোমার যে প্রোডাক্ট তুমি যেটা সেল করতে চাইছো, তোমার কাছে যেটি আছে সেই প্রোডাক্টটি তোমরা প্রথমে সার্চ করে দেখে নেবে। তো আমরা মুন ল্যাম্প বিক্রি করব, ফেসবুকে লিস্টিং করব, তার জন্য আমরা মুন ল্যাম্প সার্চ করলাম। মুন ল্যাম্প সার্চ করার পর দেখে নেবে তোমরা যেই প্রোডাক্টটি সেল করতে চাইছো সেই প্রোডাক্টটি আদার্স যারা সেলার আছে তারা কীরকম ছবি দিয়ে লিস্টিং করেছে, প্রোডাক্টের কি নাম দিয়ে রেখেছে, কি তার ফিচার্স দিয়ে রেখেছে, এভরিথিং তোমরা একটু চেক করে নেবে। তাতে কি সুবিধা হবে যে তুমি যে প্রোডাক্টটি সেল করতে চাইছো সেই প্রোডাক্টটি আদার্স যারা সেলার তারা কীরকম ফটোগ্রাফি দিয়ে রেখেছে, ক্যাটালগ দিয়ে রেখেছে এবং কি নাম এবং কত দামে সেল করছে সেটা তোমার একটা বোঝার কিন্তু অভিজ্ঞতা হবে। এটা না দেখলে তুমি কি করে বুঝবে কত টাকায় সেল করবে, কি ফটো দেবে, তাই না? তো আমাদের কাছে মুনলাইটটি আছে, এটা আমরা ফ্লিপকার্টে, অ্যামাজনেও সেল করি, আমরা চাইছি যে ফেসবুকেও সেল করব। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে এই যে মার্কেট প্লেস অপশানে। আমরা প্রথমে চলে আসলাম মার্কেট প্লেস অপশান, তারপর আমরা চলে যাবো এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ প্রোফাইল চিহ্ন আছে, এখানে চলে আসবো। তারপরে একদম নতুন লিস্টিং করতে চাইছো তাদের জন্য অ্যাড নিউ লিস্টিং অপশান আসবে বা লিস্টিং অপশান আসবে। তো আমরা সর্বপ্রথম এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ যে আমাদের দেখো অনেকগুলো কিন্তু লিস্টিং করা আছে অলরেডি, আগে আমরা অনেক সেল করেছি। আমরা আজকে মুন ল্যাম্পটা লিস্টিং করে দেখব। তো প্রথমে উপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট লিস্টিং বলে একটা অপশান আছে, ক্রিয়েট লিস্টিং অপশানে ক্লিক করব। তারপরে বলছে যে তুমি কি গাড়ি সেল করতে চাইছো নাকি জায়গা বা বাড়ি সেল করতে চাইছো। আমরা আইটেম সেল করতে চাইছি, তার জন্য আমাদেরকে অন আইটেম অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে চাইছে ফটো, তারপর টাইটেল, তারপর প্রাইস, তারপরে কোন ক্যাটাগরির আন্ডারে, তারপরে কন্ডিশন কি, তারপরে ডেসক্রিপশন। তো আমাদেরকে ফটোগ্রাফি তো প্রথমে চাই, তো তার জন্য আমরা অনেকগুলো ফটো কিন্তু কালেক্ট করেছি মুন ল্যাম্পের। তোমরা এই ফটোগুলো কোথায় পাবে সেটা আমি দেখাচ্ছি। তার জন্য তোমরা অ্যামাজনে চলে আসবে। অ্যামাজনে আসার পর মুন ল্যাম্প সার্চ করবে। মুন ল্যাম্প সার্চ করার পর তোমাদের যে প্রোডাক্টের ছবি সেটা তোমরা যেটা চাইছো সেটার উপর ক্লিক করে তোমরা দেখতে পাবে অ্যামাজনে যারা সেল করছে অলরেডি মুনলাইট, তাদের যে ফটোগুলো দিয়ে রেখেছে সেগুলো তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। এখান থেকে ডাউনলোড করতে পারবে কিংবা তুমি স্ক্রিনশট করতে পারো। তো আমরা এখান থেকে ডাউনলোড করেছি। এবার তোমরা যদি চাও যে ডাইরেক্ট একদম ক্রোম ব্রাউজারে বা গুগল থেকে ডাউনলোড করতে পারো। যদি তুমি এখানে ডাইরেক্ট গুগলে গিয়ে লেখো যে মুন ল্যাম্প, তো অনেকগুলো ছবি আসবে এবং ইমেজে যাবে। ইমেজে যাওয়ার পর দেখতে পাচ্ছ মুন ল্যাম্পের কিন্তু অনেক ছবি আছে, তুমি এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা চলে যাবে আমাদের যে ফেসবুক আছে সেই ফেসবুক আমরা চলে যাব। তো আমি এভাবে কিন্তু অনেক ছবি কিন্তু অ্যামাজন এবং গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। তো আমি এখানে অ্যাড ফটোসে ক্লিক করব। তারপরে যে প্রথম যে ছবিটা দেখাবে সেটা আমরা প্রথমে সিলেক্ট করব, তারপরে এইগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু সবগুলো সিলেক্ট করে নিলাম, তারপর ডান করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ যে সব ছবিগুলো কিন্তু আমার চলে এসছে, ঠিক আছে, সব ছবিগুলো চলে এসছে। এবার উনি বলছে যে এই ছবিটা আমি অলরেডি ইউজ করেছি একবার, সেটা কিন্তু আমি দিতে পারবো না। তার জন্য আমাদেরকে একটু অন্য ছবি কিন্তু নিতে হবে। আমি ওটা অলরেডি ইউজ করে নিয়েছি, তার জন্য আমি এই ছবিটা নিব। এই ছবিটা আমি ডাউনলোড করে নিলাম। যেই ছবিটা আর কি আমি অন্য একটা লিস্টিংয়ে ডাউনলোড করেছি বা ইউজ করেছি সেটা আমি দিতে পারবো না, তার জন্য আমি আবার নতুন করে দেবো, এটা দেবো, তারপর হচ্ছে এগুলো দেবো সব। মানে মেন যে ছবিটা সেটা কিন্তু তুমি যদি আগে ইউজ করে থাকো কোনো লিস্টিংয়ে সেটা কিন্তু আর ইউজ করতে পারবে না। তো আমাদের ছবিগুলো দেওয়া হয়ে গেলো, সবগুলো দেওয়া হয়ে গেল মোটামুটি। তোমরা এখানে টোটাল 10টি ছবি দিতে পারবে।
তারপর আমাদেরকে বলছে টাইটেল দিতে, মানে প্রোডাক্টের নাম। যেমন ধরো এই যে অ্যামাজনে যে এটা বিক্রি হচ্ছে, তো এটা একটা হচ্ছে টাইটেল। তো আমরা এই টাইটেলটা অ্যামাজন থেকে কপি করে নেব, এটুকু কপি করে নিলাম অ্যামাজন থেকে। তারপর আমরা এখানে টাইটেলটা পেস্ট করে দেবো, কারণ প্রোডাক্টের নাম তো একটা চাই, তো আমরা পেস্ট করে দিলাম। তারপরে বলছে প্রাইস আমরা এখানে তো আগে দেখলাম যে কত প্রাইসে সেল করলে ভালো হয়, তো আমরা এখানে দাম রাখবো আমাদের প্রফিট অনুযায়ী 349 প্রাইস রাখলাম। ঠিক, আমাদের ক্যাটাগরিটা কিন্তু অটোমেটিক চলে এসছে, নাইট লাইটস বলে একটা ক্যাটাগরি চলে এসছে। তারপরে কন্ডিশন, আমাদের প্রোডাক্টটা একদমই নিউ, তো আমরা নিউ ক্লিক করে দেবো। তারপরে বলছে ডেসক্রিপশন, তো এই ডেসক্রিপশনটা কিন্তু ভালো করে দিতে হবে। তার জন্য আমরা চলে যাব যে তোমাদের যে ChatGPT থাকবে, ChatGPT তোমরা চলে যাবে। যাওয়ার পর তোমরা বা আমরা যে একটু আগে যে কপি করলাম যে টাইটেলটা, সেই টাইটেলটা এখানে আমরা পেস্ট করব ChatGPT-তে। আমরা পেস্ট করলাম ChatGPT-তে। তারপর আমি নিচে লিখব গিভ মি ডেসক্রিপশন ফর ফেসবুক লিস্টিং। তোমরা এরকম লিখে দেবে, টাইটেলটা লিখলে কিন্তু একটা ChatGPT আমাদেরকে ডেসক্রিপশন কিন্তু খুব সুন্দরভাবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু আমাদেরকে লিখে দিল। তো আমরা এটাকে কপি করে নিব, ব্যাস কপি করে নিলাম। দেন আমরা চলে যাব ফেসবুকে, যেখানে আমাদের ডেসক্রিপশন দিতে বলেছিল, সেখানে আমরা ডেসক্রিপশনটা কিন্তু পেস্ট করে দিলাম। তো দেখো আমাদের প্রথমে ছবি দিলাম, ছবিগুলো আমরা অ্যাড করলাম, তারপর আমরা টাইটেল দিলাম, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্ট কি না, তারপরে প্রাইস দিলাম, তারপরে ক্যাটাগরি দিলাম, তারপরে কন্ডিশন নিউ, একদম নতুন প্রোডাক্ট, তারপরে লোকেশন, তোমাদের যে লোকেশনে তোমরা দেখাতে চাইছো। তারপরে হচ্ছে এখানে একটা জিনিস দেখো, হাইড ফ্রম ফ্রেন্ডস, মানে তুমি চাইছো তোমার ফেসবুকে যে ফ্রেন্ডস আছে তাদেরকে তুমি যে লিস্টিং করছো বা বিক্রি করছো এটা দেখাতে চাইছো বা দেখাতে চাইছো না। তুমি যদি চাও যে তোমার লিস্টিংটা তোমার ফ্রেন্ডরা না দেখুক, যেমন পোস্ট হয় সেরকম কিন্তু এই লিস্টিংটা কিন্তু সবার পেজে চলে যাবে বা সবার প্রোফাইলে চলে যাবে, সবাই দেখতে পাবে। তুমি যদি চাও এটা হাইড করতে, তো আমরা এটা হাইড করে দিলাম। হাইড করার পর আমরা এখানে যদি পাবলিশ করি, তো কিন্তু আমাদের লিস্টিংটা কিন্তু পাবলিশ কিন্তু হচ্ছে। দেখো এখানে লেখা হচ্ছে পাবলিশিং, মানে পাবলিশ হচ্ছে, একটু প্রসেস নেবে। আর দেখো এর আগে আমরা অনেক লিস্টিং করেছি, দেখতে পাচ্ছ এরকম ফটোগ্রাফি দিয়ে। আমি একটু আগে বললাম যে এই ফটোটা নিচ্ছিল না, কারণ আমি এই ছবিটা অলরেডি একটা লিস্টিংয়ে ইউজ করেছি। তো তার জন্য ওই ছবিটা যদি আমি আবারও একটা লিস্টিং করতে যাই, সেম ছবি কিন্তু মেন যে হেড ছবি প্রথমে যে ছবিটা থাকবে সেটা কিন্তু নেবে না, সেটা চেঞ্জেস করতে হবে। তার জন্য আমরা চেঞ্জেসও করলাম। তো এরকম করে আমি ফটোগ্রাফগুলো দিলাম। ফটোগ্রাফিগুলো দেওয়ার পর আমি এখানে লিখেছি যে টাইটেলও দিয়েছি এবং সেখানে সব কিছু হয়েছে। এবার কথা হচ্ছে এটা আমাদেরকে ধরো এখন দেখাচ্ছে রিভিউ অপশানে কিন্তু দেখাচ্ছে। এবার ধরো কেউ আমাদেরকে মেসেজ করলো, ঠিক আছে, মেসেজে লিখবে ধরো কারো পছন্দ হলো, ধরো আমি ধরো এটা আমার ধরো এখানে ধরো আমি এই প্রোডাক্টটি কিনতে চাইছি, তো এটা অন্য একটা সেলার ফেসবুক লিস্টিং করেছে। তো আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু তার কাছে চলে যাবে যে আমি এই প্রোডাক্টটি কিনতে চাইছি এবং সে আমাকে মেসেজে রিপ্লাই দেবে, হ্যাঁ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস। তারপর আমি যদি পছন্দ করি তাহলে আমি ওনার সঙ্গে কথা বলবো। কথা বলার পর আমি যদি এখানে লিখি, এখানে আমি পাঠিয়েছি গুড ইভিনিং, ইজ দিস স্টিল অ্যাভেলেবেল। তো সে যদি আমাকে পাঠায় ইয়েস অ্যাভেলেবেল, তারপরে যদি আমার সঙ্গে কথা হবে, দাম দর হবে, তারপরে দাম দর পর আমাকে এবারে সে প্রোডাক্টটি তো পাঠাবে, ডেলিভারিটা পাঠাবে। তো তার জন্য সে যখন ডেলিভারি পাঠাবে তার জন্য আমার অ্যাড্রেস দিতে হবে। তো আমার নাম অ্যাড্রেস, তারপরে হচ্ছে মানে সব কিছু ফাইনাল করার পর যখন কথা হবে, ও রিপ্লাই দেবে, কথা হবে অ্যাভেলেবেল আছে কিনা, সব কিছু ফোন নাম্বার সব কিছু দেওয়ার পর কিন্তু তাকে আমি পাঠাবো, সে কিন্তু আমার অ্যাড্রেসে ওই প্রোডাক্টটি প্যাকিং করে কিন্তু কুরিয়ার বুকিং করে পাঠাবে। এবার কথা হচ্ছে আমাদের প্রোডাক্টটি ধরো যেহেতু ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অর্ডারটি আসেনি, সেক্ষেত্রে তো আমাদেরকে নিজেকে অর্ডারটি বুকিং করতে হবে। অর্ডারটি বুকিং করার পরই তো তবে পাঠাতে হবে, তাই না, কাস্টমারের কাছে। এর জন্য তোমরা কী করে পাঠাবে, তার জন্য আমি তোমাদেরকে একটা সহজ উপায় দেখাচ্ছি। দেখো তোমরা ইউটিউবে যাবে, ইউটিউবে যাওয়ার পর আমাদের চ্যানেলটা সার্চ করবে অ্যাডভাইন ইকম একাডেমি। অ্যাডভাইন ইকম একাডেমি আসার পর আমাদের যে ভিডিওসগুলো আছে তোমরা দেখবে। ভিডিওসগুলো দেখার পর এখানে আসার পর দেখবে এখানে একটা অপশান আছে, দেখো ভিডিও আছে যে কিভাবে অর্ডার বুক করবেন কম খরচে। থাম্বনেলে লেখা আছে কিভাবে অর্ডার বুক করবেন কম খরচে। এখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ
একদম লাস্টের দিকে ভিডিও কীভাবে অর্ডার বুক করবেন কম খরচে সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে। তো তোমরা কিন্তু এই ভিডিওটা যদি প্রথম থেকে দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে কেউ যদি অর্ডার করে তোমাকে মেসেজ করে বা কথা বলে বা ফোনে, তোমার বন্ধু হতে পারে, বাইরে থাকে, তো তার অর্ডারটি নাম অ্যাড্রেস নিয়ে কীভাবে তুমি কুরিয়ার বুকিং করবে। এই কুরিয়ারটা তুমি যদি বাড়িতে বসে বুকিং করবে এবং তোমার কাছে কিন্তু বাড়িতে পিক আপ করতে চলে আসবে। তুমি যে কোম্পানি কুরিয়ার বুকিং করবে সেই কোম্পানি তোমার কাছে পিক আপ, যেমন অ্যামাজন ফ্লিপকার্টে যেমন পিক আপ করতে আসে তোমার বাড়িতে কিন্তু সেরকমভাবে পিক আপ করে নিয়ে চলে যাবে। এবার তুমি এটা করতে পারো। এছাড়াও তুমি নিজের পোস্ট অফিসে গিয়েও কিন্তু তুমি তার অ্যাড্রেসে কিন্তু প্রোডাক্টটি প্যাকিং করে সেন্ড করতে পারো। তো এইভাবে করতে পারবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অর্ডারটি বুকিং করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, কারণ ফেসবুকে মার্কেট বিজনেস করে কিন্তু অনেকজন অনেক টাকা ইনকাম করছে, অনেক অর্ডারও পাচ্ছে। দেখো এতজন মানুষ লিস্টিং করে রেখেছে, নিশ্চয়ই এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে, তাই না? সেল না হলে তো লিস্টিং হতো না, তাই না? সেল হচ্ছে বলে মানুষ লিস্টিং করে রেখেছে। এই যে লিস্টিংগুলো করে রেখেছে, এমনি তো মানুষ আর লিস্টিং করে রাখেনি। তো সেল হচ্ছে, প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কারণ এখানে তোমার কিন্তু কোনো কমিশন বা কোনো চার্জেস লাগছে না, শুধুমাত্র বুকিং করে কাস্টমারের কাছে বাড়িতে পাঠানো প্রোডাক্টটি, ব্যাস, আর কিছু কিন্তু করতে হবে না। তো তার জন্য তোমাদেরকে বলছি তোমরা লিস্টিংটা ফেসবুকেও করো, কেন এখানে তো কোনো টাকা লাগছে না, এখানেও তোমরা সেল করার চেষ্টা করো, তাহলে এখান থেকেও তোমরা অনেকগুলো কিন্তু অর্ডার পাবে। আমরা কিন্তু দেখো অলরেডি অনেকগুলো লিস্টিং কিন্তু আমাদের অ্যাকাউন্টে আছে। আমরা দেখো এখনও কিন্তু আমার লিস্টিংটা রিভিউ হচ্ছে, দেখছে, চেক করে কোনো কিছু ভুল থাকলে সে বলে দেবে। দেখো আমাদের এই যে লিস্টিংটা করলাম সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন এটাই করলাম, হ্যাঁ 349 টাকা দাম রেখেছিলাম এবং এই ফটোগুলো লিখেছিলাম এবং এগুলো সব কিন্তু আমরা লিখেছিলাম। দেখো একদম সব জিরো লিস্টিং ক্লিক, কতগুলো তোমার লিস্টিংয়ে ক্লিক করেছে মানুষ, কতজন শেয়ার করেছে। তুমি চাইলে পজ করতে পারবে, তারপর এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। এখানে যদি মার্ক অ্যাজ সোল্ড করে দাও তাহলে কিন্তু তুমি এখান থেকে বিক্রি হয়ে গেছে, সবাই দেখতে পাবে প্রোডাক্ট আর অ্যাভেলেবেল নেই, স্টক আউট। ঠিক আছে, দেখো আমাদের প্রোডাক্টে কিন্তু লিস্টিং হয়ে গেছে। এই যে লিস্টিং 2809 দেখাচ্ছে, মানে আজকে লিস্টিং করেছিলাম, এটা দেখাচ্ছে হয়তো এখনও পর্যন্ত, জানি না কেন। তো তোমরা এইভাবে লিস্টিং করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সঙ্গে কমেন্টে জানাও, আমাদের মেসেজ করো হোয়াটসঅ্যাপে। বাই, ভালো থেকো, গুড নাইট। পুজো সবাই ভালোভাবে কাটাও, গুড নাইট।